ভূত যখন তেঁতুল গাছে পা আটকে দোল খাচ্ছিল তখন জঙ্গলের দিক থেকে একটা সুর ভেসে আসে। আসলে জঙ্গলের সেই শেওড়া গাছের শালিক পাখিটা কল্কিপুর গ্রামে ঢোকা বেরোনোর পথের ঠিক মুখের কাছে একটা বড় তেঁতুল গাছ ছিল। সেখানে কোথা থেকে এক ভূত এসে হাজির। সে কখনো গাছের ডালে পা ঝুলিয়ে বসে থাকে, আবার কখনো গাছের ডালে পা আটকে নিজে ঝুলে দোল খায়, আর খায় তেঁতুল। সেই পথ ধরে একদিন যাচ্ছিল হারু নাপিত। এই নাপিত, এখন খাবে নাকি? কে কে কথা কয়? এই যে ওপরে দেখ দেখ। ওরে বাবা, এই যে ভূত! তখন ভূত ঝপ করে গাছ থেকে নেমে তার কাঁধে চেপে বসে। এই নে তেঁতুল খা। না, আমি তেঁতুল খাবো না, আমায় ছেড়ে দাও। আগে এই 5টা গোটা তেঁতুল খা, তারপর ছেড়ে দেব, নইলে তোর ঘাড় মটকে দেব। এইভাবে যে সেই গাছতলা দিয়ে যায় তাকেই ভূত ধরে জোর করে তেঁতুল খাওয়ায়। এমনই একদিন সেই পথ দিয়ে রামু ছাগল নিয়ে যাচ্ছিল, আর ঠিক সেই গাছতলায় পৌঁছতেই উমা, ছাগল কি নাদুস নুদুস বলেই ভূত ছাগলটাকে গাছে তুলে নেয়। এই কে রে, কে আমার ছাগল তুলে নিলি? ও বাবা, ভূত! রাম 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 রাম। আর সাথে সাথে ভূত গায়েব হয়ে যায়, কিন্তু আবার ফিরে এসে বলে, এই তুই কেনার নাম নিলি কেন রে? এখনই আমার হয়ে যাচ্ছিল আর কি। এবার তোকে 10টা তেঁতুল খেতে হবে। এই বলে ভূত রামুর কাঁধে চেপে বসে আর বলে, খা 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 বলছি, নইলে ছাগল আর তুই একসাথে মরবি। ওরে বাবা রে, আমায় ছেড়ে দাও, আমি তেঁতুল খাবো না, বাঁচাও। কিন্তু ভূত তার ঘাড়ে বসে চেপে ধরে তাকে তেঁতুল খাওয়াতে থাকে। এই রকম করে নানাভাবে সে গ্রামের লোকেদের বিরক্ত করতে থাকে। কারুর ছাগল তুলে নেয় তো কারুর টিকি ধরে টানে, কাউকে আবার শূন্যে ভাসিয়ে দেয়। ওরে বাবারে, ওরে বাবারে, আমায় নিচে নামিয়ে দাও, আমায় ছেড়ে দাও। এর উপর আবার সবাইকে তেঁতুল খাওয়াতে থাকে। আর ভূতের এইসব উৎপাত দেখে তার হাত থেকে বাঁচার জন্য গ্রামের সবাই মিলে একটা বৈঠকে বসে। তখন গ্রামের প্রধান বলেন, সবাই শোনো, ওই তেঁতুল ভূতকে গ্রাম থেকে তাড়াতেই হবে, আর এর জন্য আমাদের কিছু একটা ব্যবস্থা নিতেই হবে। কিন্তু আমরা কি করে ভূত তাড়াবো? আমার মনে হয় তেঁতুল গাছের তলায় আগুন জ্বালিয়ে দিলেই ধোঁয়ায় যেমন মৌমাছি পালায় তেমনি ভূতটাও পালাবে। ঠিক আছে, চলো তাই করা যাক। এরপর তারা সবাই মিলে তাই করে। কিন্তু ভূত গাছের মগডালে উঠে বসে শুধুই মজা দেখে। ওরে বেটা, আমায় তাড়াবার মতলব করছিস? দাঁড়া, তোদের সকলকে ধরিয়ে ধরে 1 কেজি করে তেঁতুল খাইয়েই ছাড়বো। যা বলা তাই কাজ। সেই তেঁতুল ভূতটা এত দুষ্ট, যেই গাছতলা দিয়ে যায় সবাইকে ধরে ধরে জোর করে বেশি বেশি করে তেঁতুল খাওয়াতে থাকে। আর সবাই বমি করে সকলের দাঁত টকে গিয়ে সে কি কাণ্ড। তেমনি একদিন গনার বউ গনাকে বাড়ির উঠানে ভাত দিয়ে খেতে ডাকছে। কই গো, ভাত দিয়েছি, খেতে বসো। খাবো কি গিন্নি, দাঁতে দাঁত ঠেকলেই গোটা শরীরটা কেঁপে উঠছে। ওই শয়তান তেঁতুল ভূতটার তেঁতুল খাওয়ানোর চটে আমার দাঁতগুলো সব গেছে গিন্নি। ওই তেঁতুল ভূতকে নিয়ে বড় জ্বালা হয়েছে বাপু, কোথাও কিছু নেই, জোর করে সবাইকে ধরে ধরে কেজি কেজি তেঁতুল খাওয়াচ্ছে, আর সবাই বমি করে দাঁত টোকে অস্থির। ওহ! এরপর গনার বউ কেতোর বাড়ি আসে, আর কেতোকে সে ডেকে বলে যে, কে তো ঠাকুরপো, বাড়ি আছো নাকি? কে কে ডাকে আমায়? আমি গো ঠাকুরপো, তোমার বৌদি।
বলি ওই তেঁতুল ভূতকে তার আবার একটা কিছু ব্যবস্থা করো, নইলে আমরা যে সব তেঁতুল খেয়েই মরে যাব। কি করি বলো তো বৌদি? সেবার দেখলে তো আগুন জ্বালিয়ে ভূত তাড়াতে গিয়ে কি কাণ্ড হয়েছে। 5টা করে খাওয়াচ্ছিল, এখন রেগে গিয়ে 1 কেজি করে খাওয়াচ্ছে। শোনো, আমার মাথায় একটা মতলব এসেছে, এসো আমার সাথে। তারপর গনার বউ কেতোকে সঙ্গে নিয়ে প্রধানের বাড়ি যায় আর সেখানে গিয়ে প্রধানকে তার বুদ্ধিটা জানায়। বুদ্ধি শুনে প্রধান বেশ খুশি হন আর বলেন, বাহ বাহ, বেশ ভালো বুদ্ধি এঁটেছো দেখছি গনার বউ, কিন্তু এর জন্য তো তান্ত্রিকের কাছে যেতে হবে। এরপর তারা সবাই মিলে তান্ত্রিকের কাছে গিয়ে সব কথা খুলে বলে আর সব কিছু শুনে তান্ত্রিক বলেন, ঠিক আছে, এর জন্য আমায় কঠিন সাধনা ও যজ্ঞ করতে হবে। তার জন্য আমার একটা মরে পড়ে থাকা শালিক পাখি আর জঙ্গলে থাকা একটা শেওড়া গাছ লাগবে। যাও, মরা শালিক ও শেওড়া গাছ খুঁজে নিয়ে এসো। সেই কথা শুনে সবাই বেরিয়ে পড়ে গাছ ও পাখি খুঁজতে। তাদেরকে দেখে ভূত বলে, এই তোরা কোথায় যাচ্ছিস রে? দাঁড়া তেঁতুল ভূত, তোর মজা এবার বার করছি। তবে রে দেখবি একবার ধরে 2 কেজি তেঁতুল খাওয়াবো। ওরে বাবা রে, না না, তুমি শান্তিতে তেঁতুল গাছেই থাকো। এরপর সবাই সেখান থেকে দ্রুত পায়ে জঙ্গলের দিকে চলে যায় আর অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তারা একটা মরা শালিক পাখি ও শেওড়া গাছ খুঁজে পায়। চলো সবাই, আমরা এবার তান্ত্রিকের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলুন। কিন্তু ভূত তাদের আবারও দেখতে পেয়ে বলে, কি রে তোরা সবাই মিলে ওই মরা শালিক পাখি আনতে গেছিলি? ছ্যা 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 ছ্যা। কোথায় মুরগি ধরে নিয়ে আসবি? কতদিন মুরগি ঠ্যাং চিবোয়নি, তা না মরা শালিক পাখি নিয়ে যাচ্ছে। সব কটাকে কাঁচা তেঁতুল গুলে ঢক ঢক করে খাইয়ে দিতে হয়। ওরে বাপরে, তাড়াতাড়ি পালা সবাই। সেখান থেকে এক দৌড়ে সবাই তান্ত্রিকের কাছে গিয়ে পৌঁছায়। তারপর তান্ত্রিক যজ্ঞে বসে ও অনেকক্ষণ যজ্ঞ করার পর সেই শালিক পাখিকে মালা পরিয়ে হাতে নিয়ে তেঁতুল তলার দিকে যায় আর দূর থেকে ভূত তাকে দেখে বলে, ও বাবা, এটা আবার কে রে? ও তান্ত্রিক। ও তান্ত্রিক, মরা শালিক পাখিকে মালা পরিয়ে কোথায় চললে গো? তোর বিয়ে দিতে রে, ও যুবক। ভূতের সাথে তান্ত্রিক ফাজলামি করছে, কিন্তু বেটার খুব সাধনা শক্তি। আমি তো ওর কাছে যেতেই পারবো না, নইলে বেটাকে ভালো করে বুঝিয়ে দিতাম। এরপর 2 দিন কেটে যায়। তৃতীয় দিন ভরা অমাবস্যায় মধ্যরাতে ভূত যখন তেঁতুল গাছে পা আটকে দোল খাচ্ছিল, তখন জঙ্গলের দিক থেকে একটা সুর ভেসে আসে। আসলে জঙ্গলের সেই শেওড়া গাছের শালিক পাখিটা একটা পেতনিতে পরিণত হয়ে যায়। তারপর সে একটা গান ধরে, ও আমার ভূত, তুমি আসো না কেন কাছে, আমি কত আশায় আছি, কখন বসবে আমার পাশে, ওই আমার ভূত। এই গান শুনে ভূত সোজা হয়ে বসে বলে, এই যে পেতনির গলা কোথা থেকে আসছে? আমায় আবার কান কুয়ে ডাকছে। আমি আসছি পেতনি সোনা, আমি আসছি। ও মা গো, এ যে টুরুলাও। এই বলে ভূত তেঁতুল গাছ ছেড়ে জঙ্গলে সেই শেওড়া গাছে চলে যায় আর সেখানে গিয়ে আনন্দের সাথে পেতনি সহ দোল খেতে থাকে। তুমি কি জানো আমাদের গল্পের মধ্যে তুমিও থাকতে পারো? কি করে? প্রথমে আমাদের পিকস্টোন চ্যানেলটি সাবস্ক্রাইব করো,
তারপর তোমার নাম কমেন্টে লিখে দাও। লাকি ড্রয়ের মাধ্যমে তোমাদের নাম বেছে নেওয়া হবে। কার কার নাম দিয়ে আমাদের নতুন কার্টুন গল্প তৈরি হয়েছে সেটা দেখার জন্য স্ক্রিনের ওপর এই ভিডিও কার্ডে ক্লিক করো।